হ্যালো ফ্রেন্ডস, আমি মহুয়া মাসুমস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে ধনেপাতার এক রেসিপি শেয়ার করব। আমি আজকে বানাবো ধনেপাতা চাটনি। তো এই ধনেপাতা খুবই উপকারী, সেটা আমরা জানি। আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা শাক বা পাতা। তো এটা আমরা নানা রকমভাবে বানিয়ে খাই, আর এই শীতকালে এটা খেতে খুবই টেস্টফুল। তো বন্ধুরা, চলুন এখন আমি দেখিয়ে নিই ধনেপাতা চাটনি বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এখানে ধনেপাতা এক আটি নিয়ে নিয়েছি। এখানে শুকনো করে রাখা তেঁতুল আমি অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি তেঁতুলের কাঠটা বার করব বলে। আর 3 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি নেবেন। তো চলুন এখন আমি ধনেপাতার এই গোড়াগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, আর একটু বড় বড় সাইজ করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি এখন ওই গোড়াগুলো কেটে ধনেপাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা মিক্সির মধ্যে দিয়ে এটা বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়া দিয়েও বাটতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো 3 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। এবার এটা আমি ভালো করে বেটে নেব। তো এখন আমার বেটে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি। তো এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ সরষের তেল। আর এখন আমি ওই তেঁতুলের কাঠটা বার করে নেব। এটা খুব জল দেওয়া যাবে না, ঘন বানাতে হবে কাঠটা, তা না হলে খুব ঝোল ঝোল টাইপের হয়ে যাবে। তাই এটা খুব ঘন কাঠটা বার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বাকি যে ছাল টাল ছিল, সেটা তেঁতুলের যে ছালগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি, কাঠটা বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো 1 টেবিল চামচ সরষের তেল, আর অল্প একটু চিনি দিয়েছি আমি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন যদি টক বেশি খেতে পছন্দ করেন। তো এখন এটাই ভালো করে মিশ্রণটা আমি বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা চাটনি তৈরি হয়ে গেছে। এটা খেতে খুবই সুস্বাদু। তো আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, আর ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত